বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়ে নাটকের শেষ পর্বটা দেখে ফেললাম। এই নাটকের ট্রেলার দেখেই বুঝতে পারছিলাম যে নাটকের শেষটা কোথায় গিয়ে হবে। আলটিমেটলি তাই হয়েছে। আমি আমার আগের ভিডিওতে বলার চেষ্টা করছি ক্রিস কোলম্যান আসবেন না, হচ্ছেন না। তো বাফুফে এই জিনিসটা কেন করলো একটু মিলাই দেখার চেষ্টা করি। দেখেন, কিছুদিন আগে, জাস্ট একদিন আগে আমাদের প্রতিমন্ত্রী সাহেব এমন এমন মানে কনফিডেন্টলি বলছিলেন যে দর্শকদের যাকে বেশি চাওয়া, ক্রিস কোলম্যান নাম ধরে বলছিলেন যে যাকে বেশি চাওয়া তাকে নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি আমরা দু একদিনের মধ্যে সেটা সেটেল করতে পারবো। পরের দিন এসে তাবিদ আবা সাহেব বলতেছেন যে তার এজেন্ট নাকি তাকে এক্সট্রা টাকা চাইছে। একদিনের মধ্যে এই ঘটনাটা কীভাবে ঘটলো? এটা তো খুবই সন্দেহজনক ঘটনা, খুবই সন্দেহজনক। মন্ত্রী বলতেছেন যে তাকে নিয়ে আমরা কাজ করতেছি, সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে, দু একদিনের মধ্যে ঘোষণা আসবে। পরের দিনই তাবিদ আবা সাহেব বলতেছেন কমিশন চাইছে, এইটা আমাদের পলিসির বাইরে, আমরা টাকা দেবো না, হ্যান ত্যান। আসলে ব্যাপারটা এখানে না, নাটকটা অন্য জায়গায়। একটু মেলানোর চেষ্টা করি, আসেন দেখেন। প্রথমত হচ্ছে যে এই ধরনের প্রফেশনাল ফুটবলার বা কোচ তারা কখনো এজেন্টের বাইরে দিয়ে আসেন না, এজেন্ট দিয়েই আসেন। কিন্তু ফিফা গাইডলাইনে বলা হচ্ছে যে সাধারণত এই ধরনের কোচ বা মানে প্লেয়ারে যদি যখন ট্রান্সফার হয় তখন হচ্ছে যে এজেন্টে যদি কোনো কমিশন বা কোনো পার্সেন্টেজ থাকে সেটা ডেফিনেটলি বহন করবে হচ্ছে ওই পক্ষ, মানে যেই পক্ষ তাকে নিয়োগ করছে। বাফুফে যদি নিয়োগ করতো তাহলে বাফুফে বহন করতো, আর যদি কোলম্যান তাকে নিয়োগ করে থাকে তাহলে কোলম্যান বহন করবে। যেহেতু কোলম্যান তাকে নিয়োগ করছিল এই জন্য কোলম্যান তাকে বহন করবে, যে তার ওখান থেকে কমিশনটা কত হবে। কিন্তু প্রতি মাসে কমিশন দিতে হবে, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন, নজিরবিহীন। এবং এই যে মানে এজেন্টের কথা বলা হচ্ছে, এই এজেন্ট হচ্ছে খুবই মানে কার্যকরী এজেন্ট। ইভেন সে হচ্ছে যে ফ্রান্সের খুব দুর্দান্ত মিডফিল্ডার, মানে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার চেরকির হচ্ছে আপনার এজেন্ট। সো সেই এজেন্ট এতটা অপরিপক্ক বা সেই এজেন্ট এতটা মাথা মোটা না যে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে প্রতি মাসে ঘুষ চাইবে, সেটা হচ্ছে যে মানে ফিফা পর্যন্ত যাবে না, বোঝাবে না, মিডিয়া আউট হবে না, এতটা বোকাসে না। তার ক্যারিয়ারের শুরুতেই যদি সে এরকমটা করে থাকে তাহলে তার জীবনে অনেক কিছু পথ পড়ে আছে। সো এত বড় ভুল ওই এজেন্টের করার কথা না, মিলানোর চেষ্টা করেন। দুই নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটাকে বাফুফে কিভাবে মেকআপ করতে পারতো। দেখেন, বাফুফে প্রথমেই যেটা করতে পারতো সেটা হচ্ছে যে এই যে টোটাল কন্ট্রাক্টটা, এটা হচ্ছে কোনো স্পোর্টিং ল ফার্মকে দিয়ে হচ্ছে ভেটিং করাই দিতে পারতো, যে আপনারা এই যে আমরা একটা কন্ট্রাক্টে যাচ্ছি, এই জিনিসগুলো আপনারা দেখেন, এই জিনিসগুলো দেখে আমাদেরকে জানান যে আমরা কী করতে পারি। এটা যদি ভেটিং করানো হইতো তাহলে প্রথম দিক থেকে এই জিনিসটা স্বচ্ছ থাকতো। কিন্তু এখন পরবর্তীতে এসে যখন আপনি বলতেছেন যে এই চাচ্ছে, তার মানে এতদিন সে চায় নাই, যখন হয়ে গেছে তখন সে চাইছে। এটা কি বাংলাদেশের এজেন্ট নাকি? এটা হচ্ছে বিদেশের এজেন্ট। এরা এই ধরনের কাজ করে না। এরা যদি কোনো কিছু চেয়ে থাকে ডেফিনেটলি চাইতে পারে, সেটা হচ্ছে তার পার্টির কাছ থেকে। আর যদি আপনার কাছ থেকে কিছু চেয়ে থাকে সেটা এককালীন বা সেটা হচ্ছে একটা কোনো সমঝোতার মাধ্যমে। হ্যাঁ, এই সমঝোতাটা করারও সুযোগ ছিল। দেখেন, যখন নেট স্যালারি মনে করেন আমি ধরে নিচ্ছি $40,000, $40,000 মধ্যে টোটাল নেট মানে প্যাকেজটাই অন্তর্ভুক্ত করে দেওয়া যেত, যে আপনার খরচ, সহকারী কোচের খরচ এবং কমিশন এজেন্ট, এই টোটালটা আমরা এত পার্সেন্ট করে আমরা এইভাবে বহন করতে যাচ্ছি। সেটা রিটার্ন থাকবে না, কিন্তু এই নেট খরচটাই একবার তাকে দিয়ে দেওয়া যেত। তখন কোলম্যান করতেন কি, কোলম্যান ওখান থেকে কমিশনে যতটুকু প্রাপ্য কমিশনকে তখন এই এজেন্টকে দিয়ে দিতেন। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারছি, মানে আপনারা ব্যাপারটা বুঝতেছেন কিনা। মানে এই পদ্ধতিটা হতে পারতো, কিন্তু এই পদ্ধতির বাইরে গিয়ে যখন তাকে বলা হচ্ছে যে কমিশন এজেন্টের কারণে, তার এই ঘুষের কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে, তখন কিন্তু আপনার সন্দেহ চিন্তা আসবেই। ভাই, বেসিক্যালি হচ্ছে যে ক্রিস কোলম্যানকে তারা রিচ করতে পারে না। ক্রিস কোলম্যান আসলে এটা আনটাচেবল ছিল। ক্রিস কোলম্যান তাদের এই পুরো প্রক্রিয়ার সাথে মিল রাখতে পারে নাই, সেই জন্য ক্রিস কোলম্যান রাজি হয় না। তখন ক্রিস কোলম্যানকে যখন বাদ দিতে হবে ডেফিনেটলি কোনো কারণ তো আপনাকে বলতে হবে। ওই কারণটাই হচ্ছে সেটা, যেটা এই কারণটা যে তার এজেন্টের কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে। তো কোচের কারণটা কিন্তু বলতে পারে না, কারণ কোচের ব্যাপারটা যদি বলে তাহলে কোচ এই ব্যাপারটা নিয়ে হয়তো ফিফা পর্যন্ত চাইতে পারে বা ফিফাতে কোনো কিছু করতে পারে। কারণ এটা তো একটা অ্যালিগেশন মানে কি, কোনো একটা বাজে অ্যালিগেশন যে তার ঘুষ চাচ্ছেন বা এটা সেটা, বা কোচকে বাদ দেওয়ার জন্য এই নাটকটা অন্যভাবে মঞ্চায়িত করা হয়েছে। দেখেন, এই যে এজেন্ট, আমি বারবার বলছি এই এজেন্ট খুবই দামি এবং ভালো এজেন্ট। চেরকির মতন খেলোয়াড়কে এ হচ্ছে এজেন্টশিপ দেয়। সো ওই জায়গাটা থেকে আমি কখনোই বিশ্বাস করি না এই এজেন্ট এতটা মূর্খের মতো কাজ করতে পারে। এই এজেন্টের বারবার বলতেছে এই এজেন্টকে যে নিয়োগ দিচ্ছে সে বেতন দেবে। সো বাফুফেকে এই জিনিসটা চাওয়ার মতন
কাজ এই এজেন্টরা কখনোই করবে না, কারণ তারা ফিফা লাইসেন্স নিয়েই এজেন্টশিপ করতে হয়। হ্যাঁ, এজেন্টদেরও ফিফা লাইসেন্স লাগে। সো এত বড় ভুল এই এজেন্ট করবে না। সো আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, এই জিনিসটা করার পেছনে মূল কয়েকটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এত টাকা দিয়ে আমরা কোচ রাখবো সেটা সমস্যা না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই কোচ আমাদের কথা শুনবে কিনা। দেখেন বার্নস্টক, কোলম্যান তাদের কথা কখনোই শুনবে না, সিন্ডিকেট ভেঙে দিবে। সো এই জন্য তাদেরকে বাদ দেওয়ার যে কোনো পন্থায় কিন্তু তাদেরকে বাদ দিতে হবে। এই জন্য কিন্তু থমাস ডুলির নাম বারবার নিয়ে আসতেছে, কারণ থমাস ডুলি ওই টাইপের কোচ যে তাকে $30,000 বেতনের কথা বললে সে $20,000 দিলে $10,000 খেয়ে ফেললেও কেউ কিছু বলতে পারবে না। সো থমাস ডুলিকে কিন্তু এই টাইপের এই জন্য নিয়ে আসা হচ্ছে। সো তারপর 2 নম্বর যদি আমি বলি যে সিন্ডিকেট করতে পারবে না। হ্যাঁ, সিন্ডিকেটের এই জিনিসগুলো তারা কখনোই সহ্য করবে না, কেস করবেন, তারপর বার্নস্টক এগুলো সহ্য করবে না। তারপর যদি বলি যে ইনফ্রাস্ট্রাকচার বা টোটাল কাঠামোতে তারা কখনো এই ধরনের জিনিস মেনে নেবে না। সো এই বিষয়গুলো যখন তারা বুঝে ফেলছে, তখন তারা চিন্তা করছে কি কোনো না কোনো নাটক মঞ্চায়িত করে তাদেরকে বাদ দেওয়ানো হবে, এবং এমনভাবে বাদ দেওয়ানো হবে যেন দোষটা বাফুফের ঘাড়ে না থাকে। কিন্তু ভাই আমরা তো বোকা না, আমরা মোটামুটি সব বুঝতে পারি যে এই ভুলটা কার ছিল বা কীভাবে হয়েছে। এই ভুলটার দায় একমাত্র বাফুফে টোটাল সিস্টেমটাকে করাপ্ট করছে, ম্যানেজ করতে পারে নাই, এবং লাস্টলি এসে হচ্ছে যে এজেন্টের উপর দায় চাপাই দিছে, এবং এই দায় চাপানোটা সম্পূর্ণভাবে অনৈতিক। এখানে অন্য অন্য অনেক ঘটনা ঘটছে যেই কারণে তাকে নেওয়া হয় নাই, শুধুমাত্র কোলম্যানকে আনা হয় নাই এজেন্টের কারণে। এই জিনিসটা বলে যারা মজা নিচ্ছেন বা আনন্দ পাচ্ছেন, যারা খুশি হচ্ছেন, তাদের শুধু এটুকু বলবো ভাই খুশি হয়েন না, কারণ এই জিনিসটা পুরোটাই একটা ডাহা নাটক এবং মিথ্যা। আমি অন্তত যতটুকু বুঝছি, আমার কাছে মনে হয়েছে যে এই নাটকটা করার পেছনে বাফুফের মানে সবার একটা কোনো না কোনো পরিকল্পনা ছিল। এই ব্যাপারটা আপনাদের কি মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশন জানিয়ে দেবেন। সবাই আপাতত আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।